কথা নয়, কোথায় শুনিয়েছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফযীলা। 15 সূরার নাম সূরা বানি ইসরাঈল, আয়াত নাম্বার 70। ডান দিকের পৃষ্ঠার একদম উপর থেকে আয়াতগুলো শুরু। কোরআন শুনিয়ে দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আয় আদমের বেটা, আমি আল্লাহ তোমাদেরকে বলছি শোনো। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। জলে বাদশাহী তোমার হবে, স্থলে বাদশাহী তোমার হবে, সব জায়গাতে বাদশাহী শুধু তোমার হবে, অন্য কেউ বাদশাহী করতে। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি खुदा अगर तू करम करे ज़बा पे बात ऐसी दे जो दिल पे असर करे। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার একমাত্র মালিক হলেন আল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে এই কর্মক্লান্ত পৃথিবীর কর্মব্যস্ত মানুষদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে, দুনিয়ার সমস্ত কাজ থেকে, দুনিয়ার সমস্ত খারাপ জায়গা থেকে আমাকে আর আপনাকে বাঁচিয়ে নিয়ে এমন একটা জায়গাতে, এমন একটা বাগানে, এমন একটা মাহফিলে, এমন একটা অনুষ্ঠানে আমাকে আর আপনাকে নিয়ে এসেছেন, যে জায়গাটা তামাম পৃথিবীতে যত জায়গা আছে, যত মজলিস আছে, সমস্ত মজলিসের থেকে দাম যে জায়গাটার বেশি সেটা হলো এই জলসার মাহফিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি তামাম দুনিয়ার সমস্ত কাজ থেকে আমাকে আর আপনাকে বাঁচিয়ে নিয়ে এমন একটা জায়গাতে আসার এবং বসার সুযোগ দিয়েছেন। আমি আর আপনি খুশি না নারাজ? সবাই বলেন সত্যি খুশি? আলহামদুলিল্লাহ। সেজন্য আমরা সকলে তার কৃতজ্ঞতা স্বীকার করে এক বাক্যে উচ্চ আওয়াজে জোর গলাতে বলছি আলহামদুলিল্লাহ। পরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দুজাহানের বাদশাহ সরওয়ারে কায়নাইন ফখরে দুজাহান ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আশিকুল আরিফিন শফিউল মুজনাবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে খোদায়ে পাক অফুরান্ত রহমত ওয়াজাজিত ভাবে বর্ষিত হোক তানার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহওয়ালা ভাইরা, সোনাচ্চাঁদ বন্ধুরা, জলসা শুরু করার আগে কয়েকটা কথা বলে নিচ্ছি। সবথেকে প্রথম কথা হচ্ছে এটা, আমি যতক্ষণ এখানে থাকবো কোরআনের উপরে কথা বলবো। চলবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন সমস্যা একটা, কোরআন থেকে কথা বলতে গেলে কিছু মানুষের কলিজা ফাটবে। অসুবিধা আছে?
জোরে বলে ভাই আমি ছেলেটা আলাদা বয়সে হয়তো আপনাদের থেকে অনেক আপনাদের ছেলের বয়সে, কিন্তু যতক্ষণ এখানে থাকবো আমি আপনাদের শিক্ষক, আপনারা হচ্ছেন আমার ছাত্র, আমি আপনাদের থেকে বড় এই যে এখানে যতক্ষণ থাকবো। এজন্য আমি যখন কথা বলবো আপনারা উত্তর দেবেন, কারণ এটা এমন একটা জায়গা, এটা ঈমানদারের মজলিস, তাই তো নাকি? আর ঈমানদার যখন কোরআনের কথা আসবে, ঈমানদার চুপ করে ঘরে বসে থাকবে? থাকবে না। এজন্য ঈমানদারের মতন জোর গলাতে আওয়াজ দেবে, কারণ এই একটা আওয়াজ হয়তো আল্লাহ পাকের দরবারে আমার আর আপনার জন্য নাজাতের জারিয়া হতে পারে। দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো মোটামুটি কথা হচ্ছে এটা যে আমি যতক্ষণ থাকবো কোরআন থেকে কথা বলবো। এখন কোরআন থেকে কথা বলতে গেলে কিছু মানুষের কলিজা ফাটবে, কারণ কোরআন এমন একটা সম্পদ, কোরআন কাউকে ছেড়ে কথা বলে না। ডাক্তার আছে, মাস্টার আছে, উকিল আছে, ব্যারিস্টার আছে, আপনার কি বলে পীর আছে, মুরিদ আছে, নবী আছে, কি উম্মত আছে, কোরআন ওটা দেখে না। কোরআন যেটা বলে সেটা বাস্তব, কোরআনের উপরে কোনো কথা চলবে না। এখন আমি যদি নামাজের কথা বলি, যারা বেনামাজি আছে তাদের কলিজা ফাটবে যে আমাদের দেখতে পেল। আমি যদি সুদের কথা বলি, তো যারা সুদের সঙ্গে জড়িত আছে তারা বলবে আমাদেরকেই দেখতে পেল। যারা ঘুষ, আপনার কি বলে ঘুষের সঙ্গে জড়িত আছে তারা বলবে আমাদেরকেই হলো, তাই তো নাকি? আমি যদি পর্দার কথা বলি, তো আমাদের যাদের ঘরের মেয়েরা বেপর্দা আছে তারা এক্ষুনি জ্বলবে। এজন্য আমি আগে আপনাদের কাছে কথা ভেঙে নিচ্ছি, আমি নিশ্চিন্তে কোরআন থেকে কথা বলতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা, আমরা এখানে যতজন আছি, কে কোন দলের, কে কোন মতের, ওসব প্যান্ডেলের বাইরে রাখা কি? হ্যাঁ না? তবলিগ, ফুরফুরা, আহলে হাদিস, বেরেলি, জামাত ইসলামী, ওসব আপনি যা করেন আপনার ঘরে করেন। এখানে যতক্ষণ থাকবো আমাদের পরিচয় একটা, আমরা মুসলমান, তাই তো নাকি? যতক্ষণ এখানে থাকবো আমাদের পরিচয় একটা, আমরা হলাম মুসলমান। কারণ আমি আর আপনি সকলে কিন্তু এক বাপের সন্তান, তাই তো নাকি? আমরা এক বাপের সন্তান, তাই যতক্ষণ এখানে থাকবো আমরা কি? মুসলমান, আমরা মুসলমান। কারণ আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে মুসলমান করে। কি করে? কথা বলে না, কি করে পাঠিয়েছে? মুসলমান করে। যেতে হবে কি হয়ে? মুসলমান। মাঝখানে আপনি কি করছেন ওটা আপনার ব্যাপার, কিন্তু পাঠিয়েছেন মুসলমান করে। ডাক দিলে যেতে হবে মুসলমান হয়ে। এই মুসলমান হয়ে যদি আমি না যেতে পারি, তাহলে কপালে দুঃখ ছাড়া আর কিছু জুটবে না। আপনি পীর সাহেব করেন, আপনি ফকির সাহেব করেন, আপনি হুজুর সাহেব করেন, আপনি আহলে হাদিস করেন, আপনি তবলিগ জামাত করেন, আপনি জামাতি ইসলামী করেন, আপনি ফুরফুরা করেন, যা পারেন করেন, কিন্তু ডাক আসলে যেতে হবে একটাই নাম, সেটা হলো মুসলমান। কোথায় বলেছে? কোরআনকে জিজ্ঞাসা করেন, আল্লাহর কালাম। আমরা হতভাগা গোলাম, আজকের এই জলসার মাঝখান থেকে তোমার কাছে জানতে এলাম আমাদের মুসলমান হয়ে যেতে হবে, এটা কি বাস্তব? তো কোরআন বলছে আমার কাছে চলো। কি শোনাচ্ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পারা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 2, লাইন নাম্বার 2, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 102। ডান দিকের পৃষ্ঠার একদম উপর থেকে দ্বিতীয় লাইন থেকে আয়াত শুরু। কোরআন শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালা বান্দা বান্দি তোমরা শুনে নাও। কারা শুনবে? জোরে বলে
ভাবছি কথা বলতে হবে, চুপচাপ বসে থাকলে হবে না। কারা শুনবে জোরে বলে? ইমানদার শুনবে। ইহুদিদেরকে ডাকে না, খ্রিস্টানদেরকে ডাকে না, জৈনদেরকে বলে না, অন্য কোন জাতির জন্য আমি আল্লাহ আমার মাথা ব্যথা করে না। আমি আল্লাহ ইমানদারের জন্য দিলাম ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানওয়ালা বান্দা বান্দি তোমরা শুনে নাও, ইত্তাকুল্লাহ, সবথেকে প্রথম বান্দা আমাকে ভয় করতে হবে। করি ইনশাআল্লাহ, করি ইনশাআল্লাহ। কথা বলে না সবাই? করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কতটা ভয় করি ওটা পরে আসছি। দেখেন আল্লাহ পাক শোনাচ্ছেন, হাক্কাতুহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে আমার কাছে আসতে হবে বোকা, মুসলমান না হয়ে আমি আল্লাহ কিন্তু নেব না। কি হয়ে যেতে হবে? মুসলমান। এজন্য আমি বললাম আপনি কি করেন আপনি আপনার ঘরে করেন, কিন্তু যতক্ষণ এখানে থাকবো আমরা মুসলমান। মুসলমানের আল্লাহ কটা? জোরে বলে। একটা। মুসলমানের নবী কটা? মুসলমানের কোরআন কটা? জি। মুসলমানের ধর্ম কটা? একটা। সব যখন একটা, তো 63টা করে আপনার লাভটা কি? আপনি মুসলমান হয়ে এখানে আসুন। আর আমি যদি মুসলমান হয়ে এই জায়গাতে আসি, তাহলে আমি কোরআনের সব কটা কথা নিতে পারবো। কিন্তু আমি যদি মনে করি যে আমি আহলে হাদিস, ওখানে যাওয়া যাবে না। তার মানে খেল খতম। এজন্য মুসলমান হয়ে আসুন। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, শোনাচ্ছিলাম সমস্ত ক্ষমতার যিনি মালিক তিনি হলেন, জোরে বলে, আল্লাহ। যে আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে এই পৃথিবী থেকে আমাকে আর আপনাকে একটু বেছে বেছে ছেটে ছেটে এমন একটা জায়গাতে, এমন একটা বাগানে নিয়ে এসেছেন, যতক্ষণ এই জায়গাতে আমি বসে থাকবো ততক্ষণ আমার আমল নামাতে নেকি লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? হাদিসের মধ্যে পাওয়া যায়, উম্মত যখন হাক্কানি আলেমের দিকে ভালো নিয়তে তাকিয়ে থাকে, তো তখন তার আমল নামাতে নেকি লেখা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সোনার বন্ধু, এটা একটা কোরআনের মজলিস, তাই তো নাকি? কোরআনের মজলিস। আর কোরআনের মজলিস দুনিয়াতে যেখানে হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণের জন্য সেই জায়গাটা জান্নাতের বাগান। তার মানে আমরা এখানে যে বসে আছি, বাগানটা কিসের বাগান? সবাই বলে জান্নাতের বাগান। আচ্ছা, আপনারা এখানে অনেক মানুষ আছেন, কেউ কি আমাকে হাত তুলে কথা দিতে পারবেন যে আপনি মারা যাওয়ার পরে আপনি জান্নাতি হবেন? কেউ পারবেন? একজনও নাই। জি, আপনাদের ইমাম সাহেব পারবে না? কারোর ক্ষমতা নাই হাত তুলে বলতে পারবো যে আমি জান্নাতি, তাই তো নাকি? জি, কেউ বলতে পারবে না যে আমি জান্নাতি। কিন্তু আমরা যেখানে বসে আছি এই জায়গাটা বলেন জান্নাতের বাগান। আচ্ছা, এইবার আপনি বলেন, আপনি কি এটা কোনোদিন শুনেছেন যে আল্লাহ যদি একবার কাউকে জান্নাত দেন, তো মোটামুটি 100 বছর পরে তাকে আবার ফের অন্যায় করার জন্য জাহান্নামে দেবে নাকি? দেবে না? সত্যি দেবে না? আচ্ছা, এটা তো শুনেছেন যে কারোর উপরে যদি জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, তো তার অন্যায়ের ফল হিসাবে তাকে সাজা দেওয়ার পরে যতদিন ইচ্ছা আল্লাহর ততদিন পরে আবার তাকে জান্নাতে দেবেন তো নাকি? এটা আল্লাহ পারে? পারে। তো আমি আর আপনি আছি কোথায়? জান্নাতের বাগানে। তো কিয়ামতে যদি আল্লাহ আমাকে বলে, আল্লাহ যদি আমাকে বলে যে বান্দা যা তুই জাহান্নামে চলে যা, আচ্ছা আমি যদি আল্লাহকে বলি আল্লাহ
তোমার রাসূল বলেছিল যেখানে কোরআন সুন্নাহর কথা হয় ওটা রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, তাহলে আমরা তো জান্নাতের বাগানে ছিলাম। আর তোমার ওয়াদা জান্নাতে একবার যদি কেউ চলে যায় তাকে তো আর জাহান্নাম দেওয়া হবে না, তুমি কি আমাকে জাহান্নাম দেবে আল্লাহ? আল্লাহ যদি চান তো আমাকে আর আপনাকে বেহিসাব জান্নাত দিতে পারেন না? পারেন তো নাকি? পারেন। এজন্য আমরা যেটা জায়গাতে বসে আছি এটা জান্নাতের বাগান, আর এই জান্নাতের বাগানে সবাই আসতে পারবে না। পাগল জান্নাতে আসবে, এই পাগল জান্নাতে যাবে না। বেঈমান জান্নাতে যাবে, কথা বলে না, না। বেদিন জান্নাতে যাবে না। তার মানে বুঝতে হবে একটা, আমরা যারা এসেছি আমরা সবাই দিনদার ঈমানদার, হ্যাঁ না না? ঈমানদার হলে জান্নাতে যাবে, ঈমানদার না হলে জান্নাতে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। এখনো যারা ঘরে বসে আছেন বুঝে নিতে হবে আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না। বাকি আর কিছু বললাম না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার একমাত্র মালিক হলেন আল্লাহ। যে আল্লাহ পাক ডাকলেই যেতে হবে, যাব না বলা একটুও চান্স নাই। জি একদম হবে না। তাহলে তিনি ডাকলেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব এ সুযোগ তিনি কাউকে দেয় নাই আর দেবে না। পৃথিবীতে হুজুর বলছেন যদি এত ক্ষমতা আল্লাহর হলো তার আরো 2-4 মিনিট না থাকুক নাকি? এ ক্ষমতার মালিক কি? তিনি যেটা ফিক্সড করেছেন ওই টাইমেই আমাকে আর আপনাকে যেতে হবে। 1 সেকেন্ড টাইম এদিক ওদিক হবে না। এটা আমিও বলি না আর হুজুরও বলে না, বলেছেন যিনি তিনি হলেন আল্লাহ। কোথায় বলেছে? ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় যখন বান্দা তোমার হয়ে গেছে, যাব না বলা যাবে না। 1 সেকেন্ড টাইম তোমাকে বাড়িয়ে দেওয়া হবে না। আর সময় যদি না হয় বান্দা মৃত্যু দেওয়া হবে না। এ ক্ষমতার মালিক হলেন আল্লাহ। পৃথিবীতে যত ক্ষমতার মালিক হোক, সাদ্দাদের মতো ক্ষমতাওয়ালা নিজের টাকায় জান্নাত তৈরি করলো, নিজের টাকায় সবকিছু তৈরি করলো। এরপরে যখন জান্নাতটা ভ্রমণের জন্য দরজার মুখে চলে গেল, ওদিক থেকে দারোয়ান হাত তুলে বলল, সাদ্দাত দাঁড়া। সাদ্দাত বলল, আমি এখনো দারোয়ান নিযুক্ত করলাম না, আর তোমাকে কে এখানে আনলো আমি বুঝতে পারলাম না। কে তুমি একবার বলো। সেদিনকে বলেছিল, ও সাদ্দাত শুনে নে, আমি যার সামনে একবার গিয়ে দাঁড়িয়ে যাই ও আর দুনিয়াতে নিঃশ্বাস নিতে পারে না। সাদ্দাত থমকে গেছে আর হাত জোড় করে কাকুতি বিনতি করে বলেছে, ওগো আল্লাহর ফেরেশতা, আমাকে একটুখানি সময় দাও, একটু আমি জান্নাতটাকে ভ্রমণ করে আসি। এত খরচা করলাম, এত কিছু দিলাম, এত টাকা দিলাম, এত কিছু করে যদি দেখতে নাই পারলাম, সারা জীবন আফসোস থেকে যাবে, একটু আমাকে সময় দাও। ফেরেশতা বলেছিল, যা 5 মিনিট ঘুরে আয়। দেয় না? দেয় নাই। তাহলে এত ক্ষমতার থাকার পরেও 1টা সেকেন্ড টাইম তাকে দিল না। আমি আর আপনি সেই আল্লাহ পাকের বান্দা, তিনি যখনই ডাকবেন যেতেই হবে। 1 সেকেন্ড আমার আর আপনার সময়ের কোনো মূল্য তার কাছে থাকবে না। এজন্য সেই ডাকটা আসার আগে আমাকে আর আপনাকে হতে হবে কি? মুসলমান। তিনি পাঠিয়েছেন মুসলমান করে, যেতে হবে মুসলমান হয়ে। পাঠিয়েছেন তিনি তানার ইচ্ছায়, পাঠিয়েছেন কার ইচ্ছায়? তানার ইচ্ছায়। যেতে হবে ও কার ইচ্ছায়?
তানার ইচ্ছায়। তাহলে পাঠিয়েছেন তিনি তানার ইচ্ছায়, যেতে হবেও তানার ইচ্ছায়। মাঝখানে যে 60-70 বছরের সময়টা দিয়েছে, এটা কাটাবো নিজের ইচ্ছায়। হ্যাঁ না হ্যাঁ, এটা নিজের ইচ্ছায় পাঠিয়েছেন তিনি তানার ইচ্ছায়, ডাকবেনও তিনি তানার ইচ্ছায়। মাঝখানে যে সময়টা দিয়েছে, এটা যদি আমরা কাটাই তানার ইচ্ছায়, তাহলে মরণের পরে কাটাবো সেটা আমার ইচ্ছায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তিনি তানার ইচ্ছায় পাঠিয়েছেন, তানার ইচ্ছায় যেতে হবে। এখন মাঝখানের সময়টা যদি নিজের ইচ্ছা মতন কাটাই, তাহলে মরণের পরে ইচ্ছা চলবে শুধু তার, আমার কোনো কথা চলবে না। আমার আল্লাহওয়ালা বন্ধু, এজন্য তিনি আমাকে বড় ভালোবেসে মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছেন, আর একটু ভালোবেসে মুসলমান করেছেন, আরো ভালোবেসে কোরআনের মতন নিয়ামতে কালাম আমাকে আর আপনাকে দান করেছেন, রসুলের মতন রসুল আমাকে আর আপনাকে দান করেছেন। সব কিছু দামি দামি নিয়ামত তিনি আমাকে আর আপনাকে দিয়ে শুনিয়ে দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ দুনিয়ার মানুষকে আশরাফুল মখলুকাত করে পাঠিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এর থেকে দামি, এর থেকে বড়, এর থেকে ভালো আমার পৃথিবীতে কোনো মখলুক হতে পারে নাই, আর হবে না। এই মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত। এত দাম, এত দাম, এত ইজ্জত যে পৃথিবীতে আল্লাহ পাক অন্য কোন মাখলুককে এত দাম দেয় নাই। এটাও তিনি নিজেই শুনিয়েছেন, আমার কথা নয়। কোথায় শুনিয়েছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফজিলা। পারা নাম্বার 15, সূরার নাম সূরা বনী ইসরাঈল, আয়াত নাম্বার 70। ডান দিকের পৃষ্ঠার একদম উপর থেকে আয়াতগুলো শুরু। কোরআন শুনিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আয় আদমের বেটা, আমি আল্লাহ তোমাদেরকে বলছি শোনো। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। জলে বাদশাহী তোমার হবে, স্থলে বাদশাহী তোমার হবে, সব জায়গাতে বাদশাহী শুধু তোমার হবে, অন্য কেউ বাদশাহী করতে কি পারবে না। সব জায়গায় তোমার ইশারা চলবে, সব জায়গায় তোমার হুকুমটা চলবে, সব জায়গায় তোমার কথাটা চলবে। এই ক্ষমতা আমি আল্লাহ দিলাম, দুনিয়ার কেউ এই ক্ষমতা দিল না। বলে হুজুর সম্মানটা কি দিয়েছে এটা একবার বলো। এভাবে বললে আমরা বুঝবো না। কোরআন বলছে একটু আগে চলো। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। পারা নাম্বার 14, সূরার নাম সূরা নাহাল, আয়াত নাম্বার 77। ডান দিকের পৃষ্ঠার নিচের থেকে 4-5টা লাইনের উপর থেকে আয়াত শুরু। কোরআন শুনিয়ে দিয়েছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। বেটা তোমরা শুনে নাও, সম্মান তোমাদেরকে কতটা আমি আল্লাহ দিলাম। পৃথিবীতে তোমার থেকে বেশি সম্মানের অধিকারী আর কেউ জীবনে হবে না। পৃথিবীতে যত প্রাণী আছে, মানুষ বলেন, গরু বলেন, ছাগল বলেন, কুকুর বলেন, আপনার কি বলে অন্য অন্য প্রাণী বলেন, সবাই কিন্তু দুনিয়াতে ভূমিষ্ঠ হয় মায়ের পেট থেকে। হ্যাঁ না না, তাই তো নাকি? কথা বলে না। আমরা মায়ের পেট থেকে হয়েছি তো নাকি? গরুর বাচ্চা কোথা থেকে বলে? মায়ের পেট থেকে, তাই তো নাকি? ছাগলের বাচ্চা
মায়ের পেট থেকে, কুকুরের বাচ্চা মায়ের পেট থেকে, আদমের বেটাও মায়ের পেট থেকে। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা শুনে নাও, ওদের কোয়ালিটি একটু আলাদা হবে। তুমি আশরাফুল মাখলুকাত, তোমার কোয়ালিটিটা আলাদা হবে, ওদের সঙ্গে মিল হবে। কুকুরের বাচ্চা হবে, রাস্তার উপরে হবে, 8টা 10টা করে হবে, মাস 3 পরে গিয়ে একটাও পাওয়া যাবে যাবে না। গরুর বাচ্চা হবে, রাতের অন্ধকারে গোয়াল ঘরেতে হবে, মালিক ওখানে গিয়ে কিন্তু আগরবাতি আর গুড নাইট জ্বালাতে যাবে না। কিন্তু আদমের বেটা যখন দুনিয়াতে আসবে, ভূমিষ্ঠ হবে, আল্লাহ পাক শোনাচ্ছেন যে সম্মানটা অন্যরকম সম্মান। কেমন? আল্লাহ পাক বলেন, আদমের বেটির যখন সন্তান হওয়ার সময় হয়, তার 2 সাইডে আমি আল্লাহ আগে থেকে 2টো রমণীকে নিযুক্ত করে দিলাম। তারা তাকে আড়াই জায়গাতে নিয়ে যাবে, ঘরের ভিতরে নিয়ে যাবে, পর্দাটা আগে দিয়ে দেবে, দরজাটা দিয়ে দেবে, ছিটকি তুলে দেবে, এমন আড়াই জায়গাতে নিয়ে যাবে যেখানে স্বামী যাওয়ার অনুমতিটা থাকবে না। আদমের বেটা যদি ডাইরেক্ট জমিনের উপরে পড়ে যায়, পাকার উপরে পড়বে, মাটির উপরে পড়বে, পাথরের উপরে পড়বে, আমার আদমের বেটা অনেক কষ্ট পাবে, আমার বান্দা অনেক কষ্ট পাবে। তাই আমি আল্লাহ আমার আদমের বেটাকে আমি ডাইরেক্ট জমিনে পড়তে দিলাম না। নানি হোক বা দাদি সুন্দর করে কোলে জড়িয়ে নেবে। ওই নোংরা অবস্থা, যে নোংরাটা মানুষ জীবনে মুখে নিতে চায় না, যে নোংরা জিনিসটা মানুষ মুখে নাম নিতে চায় না, মানুষ হাতে নিতে চায় না, ওই নোংরা অবস্থাতে বাচ্চাটাকে বুকে জড়িয়ে নেয়, কপালে একটা চুম্বন করে, ঠোঁটিতে একটা চুম্বন করে, মেয়ের দিকে দেখে না, মায়ের দিকে একটা বারের জন্য নজর নাই, কিন্তু বাচ্চাকে বুকে জড়িয়ে নিয়ে আদর করে বলে, সোনার চাঁদ ভাই এতদিন কোথায় ছিলিস বলে না, বলে না, বলে। এই সম্মানটা দিল কে? জোরে বলেন আল্লাহ। কিন্তু পরেই আবার কি শোনাচ্ছে শোনেন, বান্দা শুনে নাও, এই সম্মানটাকে যেন তোমরা নষ্ট করে কি ফেলো না। বলে এটা কেমন ভাবে নষ্ট হবে এটা বুঝলাম না। কোরআন শুনিয়ে দিয়েছে, বালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। রিজিকটা তোমার হালাল হবে, হারাম যেন কি কথা বলে, হারাম যেন হবে না। আর হারাম রিজিক যখন এ জায়গাতে চলে যাবে, এ সম্মান তুমি আর পাবে না। আমার সোনার বন্ধু আল্লাহওয়ালা ভাইয়েরা, তিনি আমাদেরকে মানুষ করে এত ইজ্জত এত সম্মান দিয়েছেন, আরো ভালোবেসে মুসলমান বানিয়েছেন। মুসলমান বানিয়ে তিনি দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিলেন, আর মুসলমান হয়ে তার ডাকে সাড়া দিলে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন কথাও দিলেন। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, তিনি আল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত ইজ্জত, এত সম্মান, এত দাম, এত কিছু দিয়েছেন। বিনিময় আমি আর আপনি এগুলো বুঝবো না বলে, আমি আর আপনি এগুলো বুঝবো না বলে আমাকে আর আপনাকে একটা গাইড মাস্টার দিয়েছেন। সে গাইড মাস্টারটার নাম মুহাম্মাদুর, মুহাম্মাদুর, জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা গাইড বুক দিয়েছে, যেই বুকটার উপরে নিজেদের জীবন যাপন করতে হবে। সেই গাইড বুকটার নাম হলো কালামুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গাইড বুকটার নাম হলো কালামুল্লাহ। যিনি দিলেন তিনি হলেন আল্লাহ, যার কাছে দিলেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনিয়ে দিয়েছে, হাবিব যাও,
তোমার উম্মত যারা আছে তাদেরকে কিভাবে জান্নাতি বানাবে, তারা কিভাবে আমাকে চিনবে, তারা কিভাবে আমার মহব্বতের হবে, আমার জান্নাতটা তাদের জন্য যে বানানো এটা তাদেরকে তুমি গিয়ে ঘোষণা করে দাও, তাদের জন্য জান্নাতের রাস্তাটা তাদের সামনে ওপেন করে দাও। আমরা হতভাগা গুনাহগার, আমরা আপনার কি বলে বোকাশোকা মানুষ, আমরা কোরআন সুন্নাহ বুঝি না। এজন্য আল্লাহর নবী পায় পায় আমাকে আর আপনাকে শিখিয়ে দিয়েছে, হাতে কলমে করে শিখিয়ে দিয়েছে, উম্মাহ এইভাবে তোমাকে জীবন কাটাতে হবে, তাহলে তোমার জায়গাটা ওই রকম হবে, তাহলে তোমার জায়গাটা ওখানে হবে, তা না হলে তোমার বড় বিপদ আছে সামনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন 40টা বছর এমনি কেটে গেল। 40টা বছর, 40 যখন হয়ে গেল, নবুয়তের স্ট্যাম্প পড়ে গেল, কোরআন নাজিল হতে শুরু করলো, জিবরিল আমিন এসে আল্লাহ রাসূলের কাছে চলে এলো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা ভয় খেয়ে গেছে, জীবনে কোনোদিন দেখে নাই, জীবনে কোনোদিন এরকম কিছু মানে অনুভব করে নাই, আজকের প্রথম দেখেছেন। আল্লাহর নবী এসে আম্মাজান খাদিজার কাছে এসে কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে বলছে, খাদিজা জাম্মিলুনি তাসিরুনি, খাদিজা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, বড় ভয় করছে আমার। কেন? এই ব্যাপার। আম্মাজান খাদিজা কম্বল দিয়ে নবীকে চাপা দিলেন। আল্লাহ রাসূল ঘুমাচ্ছেন, শুয়ে আছেন আম্মাজান খাদিজার কোলে। আবার জিবরিল আমিন এসে হাজির হয়ে গেছে, ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদাদ্দির কুম ফাআযির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজুজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকফির ওয়া লিরাব্বিকা ফাসবির। কোরআনে পাকের পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুদাদ্দির, আয়াত নাম্বার 1 2 3 4 5 6, বাম দিকের পৃষ্ঠার একদম উপর থেকে আয়াতগুলো সাজানো। কোরআন শুনিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদাদ্দির কুম ফাআযির, আই কামলিওয়ালা কম্বলওয়ালা, আই কামলিওয়ালা কম্বলওয়ালা, আর ঘুমালে চলবে না, আর তোমার প্রভু সবার বড়, এটাই করো ঘোষণা। কে বলছে? আল্লাহ। আল্লাহর নবী উঠলেন, ওগো খোদা রব্বানা, কি বলে ডাকবো এটা তো জানা হলো না, কি বলে উম্মতকে আপনার দিকে নিয়ে আসবো এটা জানা হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হাবিব যাও তুমি ওদেরকে শুনিয়ে দাও আমার বড়ত্ব, আমার মহত্ব, আমার গুণগান, আমার গুণকীর্তন ওদের সামনে করো। বলে এটা কোথায় বলেছে বলো? কোরআন বলছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান পাঠালাম কোরআন, আর বানালাম তোকে রে বান্দা, শেখালাম বায়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। বায়ান কে শিখিয়েছে? জোরে বলে। আল্লাহ বায়ান শিখিয়েছেন। আল্লাহ কি বায়ান? হাবিব কোরআন থেকে কথা বলবে, কারণ কোরআন থেকে কথা বললে মিথ্যা হতে পারে না। কোরআন থেকে কথা বললে বেশি কম হবে না। আর হাবিব আমি যেটা বলেছি পুরোটাই বলবে, তুমি নিজে কিছু চেপে যেন রাখবে না, আর নিজের কাছ থেকে কিছু বাড়তি করে যেন ওদের খোরাক দিও না। তাহলে কি হবে? দক্ষিণ হস্ত চেপে ধরবো, কেউ আটকাতে পারবে না। আমার আল্লাহওয়ালা বন্ধু, এজন্য আল্লাহ পাক শুনিয়েছে, হাবিব আমি যেটা দিলাম ওটা দাও। কিন্তু বর্তমান সময় কি হয় জানেন? মসজিদের ইমামরা যদি মেম্বারে ভালো করে কোরআনের কথা বলে, ব্যাস
সেক্রেটারির গায়ে লেগে গেলে ওই ইমামের নসিবে আর আসরের নামাজ জুটবে না। বর্তমান সময় ইমামরা মিম্বারে দাঁড়িয়ে কোরআনের হক কথাগুলো বলতেও পারে না, বাস্তব জিনিস এটা। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব কোরআন থেকে কথা বলো। কেন? কোরআনটা আমি কেমন দিলাম? আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। তিনি নিজেই তার প্রশংসা আগে আদায় করলেন, এরপরে বলছে আনজালা আলা আবদিহিল কিতাব, আমি আসমান থেকে যে কিতাবটা নাজিল করেছি নাম কি? জোরে বলেন, সবাই বলেন। কোরআন পড়তে জানি ইনশাআল্লাহ, সবাই জানি ইনশাআল্লাহ। বলে হুজুর আমাদের বউরা জানে। কে জানে? কে জানে? বউরা জানে, আমরা কোরআন জানি না। কারণ আমাদের কোরআন জানার কোনো বিষয় আছে? কথা বলে না। আমাদের কোরআন জানার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। শ্বশুর মরে গেলে বউ মাথার কাছে গিয়ে, শ্বশুরের মাথার কাছে গিয়ে পড়বে, নাতিরা পড়বে, গ্রামের মানুষ পড়বে, গ্রামের মেয়েরা পড়বে, ইমাম মসজিদের ইমাম মাদ্রাসার ছাত্ররা এসে পড়বে। আমরা কেন পড়ব? এই তো নাকি? কে পড়বে? আমার বাপ মরেছে, আমাকে পড়তে হবে। আমার মা মরেছে, আমাকে পড়তে হবে। আমি মরলে আমার ছেলে পড়বে, আমি মরলে আমার মেয়ে পড়বে, আমি মরলে আমার ছেলে আমার জানাজা পড়াবে, আমি মরলে আমার ছেলে আমার জন্য দোয়া করবে। বেটা বাপের জন্য দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও মালায়েকা কি দেখতে পাচ্ছো? কি দেখতে পাচ্ছো? আল্লাহ আমরা দেখতে পাচ্ছি বেটা তার বাপের জন্য কবরের সামনে গিয়ে পায়ের কাছে গিয়ে দুটো হাত তুলে বাপের জন্য দোয়া করছে। ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বারবার জিজ্ঞাসা করে, কি দেখতে পাচ্ছো? আল্লাহ বেটা বাপের কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে দোয়া করছে, দেখতে পাচ্ছি। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ আমার রহমতের নজরে দেখতে পাচ্ছি বান্দা জান্নাতের চৌকাঠের সামনে এসে আমার কাছে তার বাপের জন্য ভিক্ষা চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? বাপ মা হলো জান্নাতের নমুনা। হ্যাঁ না? না, বাপ মায়ের কদমের নিচে আল্লাহ পাক তার দয়ার জান্নাত রেখেছে। কিন্তু আমার বাপ মরে গেলে আমি কোরআন পড়ার সুযোগ পাই না, আমার মা মরে গেলে আমি কোরআন পড়তে পারি না। বিয়ে করতে ছেলের জন্য মেয়ে দেখছে, বিয়ে করাবে, মেয়ে দেখতে গিয়েছে, গিয়ে জিজ্ঞাসা করছে ছেলের বাপ, হ্যাঁ মা তুমি কোরআন পড়তে পারো? বলে কি বলেন? আপনারাও জিজ্ঞাসা করেন তো? জিজ্ঞাসা করছো, ও মা তুমি কোরআন পড়তে পারো? বলে হ্যাঁ আমি 3 খতম করেছি। ওই মেয়েটা যদি ঘুরিয়ে আপনাকে জিজ্ঞাসা করে, আচ্ছা কাকু আপনার ভেড়াটা কোরআন জানে? আপনি কি বলবেন? আপনি কি বলবেন? ওটা তো শেখানো হলো না। বড় ইঞ্জিনিয়ার, বড় মাস্টার, বড় ডাক্তার, বড় উকিল, বড় ব্যারিস্টার। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আজকে আমরা কোরআন শিক্ষায় এত পিছিয়ে গেছি, মুসলমান কোরআন পড়তে জানে না। গান বলতে বলে 5 বছর বয়স, এখনো দুধের দাঁত ভাঙে নাই, এমন গান বলবে হিরোরা অবাক হয়ে যাবে। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, এজন্য আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব কথা বলো কোরআন থেকে। আর কি? আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এতে আমি পরিপূর্ণ দিলাম, এক চুল পরিমাণ আমি আল্লাহ লুকোচুরি করলাম না। আল্লাহ নবী ভয় করছেন, আল্লাহ এসব কথা মানুষকে বলতে গেলে তো অনেক বিপদে পড়ে যেতে হবে। আল্লাহ পাক ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল। সুবহানাল্লাহ। কে ডাকছেন? কে ডাকছেন? আল্লাহ। যাকে ডাকছেন তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত নবী দুনিয়াতে এসেছে সমস্ত নবীকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ইয়া মূসা, ইয়া হারুন, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাঈল, কি নাম ধরে ধরে আল্লাহ পাক ডেকেছেন। কিন্তু আমার নবীকে আল্লাহ কি বলে ডাকছেন? ইয়া আইয়ুহার রাসূল।
সম্মানের সাথে ইজ্জত দিয়ে নবীকে ডাকছেন, ও আমার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব যাও তোমার উম্মতদের কাছে চলে যাও, এই কথাগুলো তাদের কাছে পৌঁছে দাও, কোরআনের কথা তাদেরকে বলো, আমার বড়ত্ব আমার মহত্ব তাদের কাছে গিয়ে বলো। হাবিব তুমি কথা বললে সবাই তোমার কথা মানতে চাইবে না, তোমার উপরে আক্রমণ করতে চাইবে, তাদের দেখে হাবিব তুমি যেন ভয় খাবে না। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এদের কাছ থেকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। হাবিব আপনি টেনশন নেবেন না, যান। আল্লাহর নবী শোনাচ্ছেন ফাযাকির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হাবিব তাদেরকে আমার বড়ত্ব আমার মহত্ব বর্ণনা করো, আমি যে সবার রব, কায়নাতের মালিক আমি, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি, तमाम পৃথিবীটাকে যিনি চালাচ্ছেন তার মালিক হলাম কে? জোরে বলেন আল্লাহ। আমি যে সমস্ত পৃথিবী দেখাশোনা করি, হাবিব তোমার উম্মতের কানে কানে এটাকে পৌঁছে দাও। তবে খবরদার হাবিব, জোর করে কাউকে এটা মানাতে যেন যাবে না, ঘাট ধরে কাউকে কলমা শিক্ষা দিতে হবে না, জোর করে কাউকে নামাজি বানাতে হবে না, জোর করে কারোর মাথার ভিতরে কোরআন ঢোকাতে যাবে না। ভালোবাসার সঙ্গে বলো, মুহাব্বতের সঙ্গে বলো, সুন্দর ভাষায় তাদের সঙ্গে কথা বলো। আপনাদের এখানে জামাতের কাজ হয় হয়তো না? আপনাদের এখানে কিবার করে গাছ আসে? গাছ কিবারে হয়? শুক্রবার। আচ্ছা, মনে করেন শুক্রবারে আপনাদের এখানে জামাত এসছে, গাছ এসছে। এখন সপ্তাহে একদিন করে আসরের নামাজের পরে গাছ বার হয়, মানুষকে তশকিল করে, ডেকে ডেকে মসজিদে নিয়ে যায়, তাই তো নাকি? তো তারা বেশ 10-12 জন এসছে, এখন 4-5 জন ছেলে মনে করেন ক্যারাম খেলছে বা কোনো জায়গায় আড্ডা মারছে। ওরা এসে বলে, এই শয়তানের বাচ্চা এদিকে আয়, তোদেরকে কথা বলবো, এরকম বলে কি বলে? আসসালামু আলাইকুম বাবু, একটু আসবে, আমাদের মসজিদ থেকে কজন লোক এসছে, একটু কথা হবে। বলে কি বলেন? সুদখোর, ঘুষখোর, জেনাখোর, তাড়িখোর, জুয়া খেলছে, তারপরেও এসে মুহাব্বতে ডাকছে আসসালামু আলাইকুম, নরম ভাষায়। কেন? আরে কোরআনের ভাষাগুলো এইটা। আল্লাহ বলছে হাবিব মুহাব্বতে ডাকো, ভালোবাসার সঙ্গে ডাকো। কি করো? লাস্তা আলাইহিম বিমুসাইতির, জোর জবরদস্তি করতে হবে না। হাবিব তুমি কোনো টেনশন নেবে না, যারা মানবে তো মেনে নেবে, তবে সবাই তোমার কথা মানতে কি চাইবে না। আল্লাহর নবী মক্কাতে অতদিন দাওয়াত দিল, আবু জেহেল সবথেকে বড় ঈমানদার হলো না? এজন্য কবি বড় সুন্দর শুনিয়েছেন, হাবশা থেকে বেলাল এলো, হাবশা থেকে বেলাল এলো, পারস্য থেকে সালমান, আর রুম থেকে সাহেব এসে তারা হলো মুসলমান। উতবা সাইবা আবু জেহেল, উতবা সাইবা আবু জেহেল, তারা কেমন হয় না দান, আর মাক্কি হয়ে নবী পে সোজা গেল জাহান্নাম। বেলালের ঘর কোথায় ছিল? হাবশা থেকে বেলাল বিনা কাপড়ে ছুটে এলো, রুম থেকে সালমান ছুটে এলো, আপনার কি বলে ওখান থেকে সালমান ছুটে এলো, এক প্রান্ত থেকে অপর প্রান্ত থেকে সাহাবারা ছুটে ছুটে এলো, রাসূলের হাতে হাত দিয়ে কলমা পড়ে নিল, জান্নাতের সার্টিফিকেটটা দুনিয়াতেই পেয়ে গেল।
আর রাসূলের কাছে ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। আল্লাহর রাসূলের নিজের চাচা আবু লাহাব ভাইপোকে মানতে পারলো না, রাসূলকে মানতে পারলো না। আল্লাহ পাকের জন্য শুনিয়েছে, হাবিব টেনশন হওয়ার কোনো কারণ নাই, চিন্তা করতে হবে না। আল্লাহর রাসূল দিনের বেলা দাওয়াত দিতেন, রাতের বেলা গিয়ে তাহাজ্জুদের নামাজে সাজদায় পড়ে কাঁদতেন। কোরআন বলে একদিন আল্লাহর রাসূল এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে, আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, হাবিব উম্মতের জন্য নিজেকে শেষ করে দেবে নাকি বলো? এত কান্নাকাটি তোমাকে করতে হবে না। এজন্য কোরআন বলে, লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। হাবিব সবাই তোমার কথা মেনে নেবে না। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। তবে যারা মানবে না তাদেরকে শুনিয়ে দাও, তাদের কানে এই কথাটা ঢুকিয়ে দাও যে তোমার জন্য লাল ঘর অপেক্ষা করে আছে, তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করে আছে, তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করা আছে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আসতে হবে বান্দা তোমায় ঘুরে ফিরে আমার কাছে, আর হিসাব তোমায় দিতে হবে পড়ায় গন্ডায় যা আছে। এজন্য আল্লাহ পাক শুনিয়েছেন, হাবিব উম্মতকে কোরআনের কথা বলো, কারণ কোরআন এমন একটা সম্পদ, কোরআন এমন একটা বাণী। কোরআনটা কার কথা বাপজি? সবাই বলে আল্লাহর কথা। কোরআন পড়া যখন হয়, কোরআন যখন আমরা পড়ি তখন আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা হয়। আমরা হতভাগা, কপাল পড়া, আমরা বুঝতে পারি না, কিন্তু আল্লাহর সঙ্গে যে আমাদের কথা হয় তার একটা বাস্তব এক্সাম্পল, বাস্তব নমুনা আপনাকে দিয়ে দিচ্ছি, শুনে নেন। এই আমরা কম বেশি সবাই নামাজ পড়ি ইনশাআল্লাহ, সেটা জুমার দিন হোক আর ঈদের দিন হোক পড়ি। আমরা নামাজে যখন দাঁড়াই আল্লাহু আকবার, তাই তো নাকি? নিয়তটা বেঁধে নিয়ে সানা পড়ি, সানা পড়ার পরে কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি তো নাকি? মানে কি আমরা কেউ বুঝি না। আজকের সমাজে 90% মানুষ কোরআন পড়তে জানে না, আর 5% যারা জানে তারা মানে মতলব বোঝে না। আর বাকি 5% আলেম ওলামারা জানে, তাদেরকে জবান খুলে বলতে দেওয়াও হলো না। আমি নামাজে দাঁড়িয়ে পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার একমাত্র মালিক হলে আল্লাহ তুমি, আর কেউ প্রশংসার যোগ্য হতে পারে না। আর রহমানির রহিম, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম। তোমার থেকে দাতা, তোমার থেকে দয়ালু আর কেউ হতে কি পারে না। মালিক ইয়াউমিদ্দিন, ইহকালের মালিকও তুমি, পরকালের মালিকও তুমি, তাই তো নাকি? জোরে বলেন। আল্লাহ তখন বলছে, বান্দা কি চাস বল। প্রথম শুকরিয়া আদায় করলাম, প্রথম শুকরিয়া আদায় করলাম। মানে যিনি দেবে জানার কাছ থেকে নেব, তাকে আগে একটু খোলাতে হবে, হ্যাঁ না না, তাকে খুশি করতে হবে, তাকে রাজি করতে হবে। কারুর কাছ থেকে টাকা ধার নিতে গেলে তার পক্ষে আমরা ভালো ভালো কয়েকটা কথা বলি কি বলি না? বলি। আল্লাহ পাকের সামনে যখন দাঁড়িয়ে গেলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার প্রশংসা আদায় করলাম, আল্লাহকে একটু ফুলিয়ে দিলাম। আর রহমানির রহিম, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়ালু, তুমি দাতা। মালিক ইয়াউমিদ্দিন,
আল্লাহ বিচার দিনের মালিকও তুমি। আল্লাহ বলছে হ্যাঁ ঠিক সব বুঝতে পেরেছি, কি বলতে চাচ্ছিস ওটা লাইনে আয়, কি বলতে চাচ্ছিস বল। আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ ইবাদত আমরা তোমারই করি আর কারো ইবাদত কি করি না। নামাজ পড়ে মসজিদ থেকে পার হয়ে টুপিটা পকেটে নিয়ে বলছে চাচা তোমার কাজ না করলে কালকের চুলোতে হাঁড়ি কার হচ্ছে? আমার আল্লাহ ওয়ালা বন্ধুরা, আল্লাহ বলছে বান্দা চাস কি বল এটা তো আগে বল আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথের প্রতীকী বানিয়ে দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে তুমি খুশি ছিলে, যাদের উপরে তুমি রাজি ছিলে, যাদের পথটাকে মানলে আমরা ভালো হব, আল্লাহ তাদের পথটাকে মানা আমাদের জন্য সহজ করে দাও। আল্লাহ বলে ঠিক আছে দিলাম, যা বান্দা আমার কাছে চাইবে আমি আল্লাহ দেব না, এটা কোনদিন হবে না। বলে হুজুর নমুনা বলো, তাহলে আপনাকে একটু আগে যেতে হবে, একটু বদরের প্রান্তরে চলেন। সাহাবারা কজন ছিল জোরে বলে? 313 জন। হ্যাঁ না না, কাফেররা কতজন ছিল? হাজার হাজার, তাই তো নাকি? ওরা ছিল সশস্ত্র, মানে অস্ত্র ওদের কাছে ভরপুর ছিল, খাবার ছিল, পানি ছিল, অস্ত্র ছিল, সব ছিল। মুসলমান মাত্র 313 জন, এদের কাছে কোনো অস্ত্র ছিল না, মাত্র কয়েকটা অস্ত্র ছিল, কয়েকটা যানবাহন ছিল। এরপরেও আল্লাহর নবী এত দোয়া করেছেন, এত দোয়া করেছেন, কোনো হাদিসে তার ইওয়াতটা খুঁজে পাওয়া গেল না। এক পর্যায়ে সিদ্দিক আকবর এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কান্না মনে হয় আরশে আজিমে পৌঁছে গেছে, মাথাটা তুলে দেন আর কাঁদতে হবে না। আল্লাহর রাসূল মাথা তুললেন, যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর নবী দোয়া করেছিলেন আল্লাহ মুসলমানদেরকে যেন তুমি পরাজয় করে দিও না। যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমান 313 জন ছিল, কাফের বেঈমান মুশরিক মুনাফিকরা হাজার হাজার ছিল। কাফেরদের মধ্যে দুজন লিডার ছিল বড় বড়, একজনের নাম হলো উমাইর ইবনে ওয়াহাব, আর একজন হলেন সফওয়ান ইবনে উমাইয়া। কি নাম দুটো মনে রাখবেন, একজন হলেন উমাইর ইবনে ওয়াহাব আর একজন হলেন সফওয়ান ইবনে উমাইয়া। যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানরা বিজয় লাভ করলো, ইহুদিরা আপনার কি বলে নাফরমানরা হেরে গেল। ওদের মধ্যে দুজন লিডার ছিল, বড় নেতা। সফওয়ান ইবনে উমাইয়া মনে মনে ভাবলো আমাদের তো হারার কথা ছিল না, আমাদের তো কোনো কেন আমরা হেরে গেলাম এটা তো বুঝলাম না। আমাদের কাছে এত অস্ত্র ছিল, এত কিছু ছিল, এত যানবাহন ছিল, কিন্তু আমাদের হারার কোনো প্রয়োজন ছিল না, কেন আমরা হারলাম? চাই একটু মক্কা শরীফে যাই, চাই একটু কাবা শরীফে যাই, গিয়ে আমাদের দেবদেবীদেরকে একটু সাজদা করি, একটু তাওয়াফ করি, দেখি মনে কোনো শান্তি পাওয়া যায় কিনা। সেই সময় কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ছিল। ও কি বলছে, যাই দেখি দেবদেবীদের একটু মানে তওয়াফ করে একটু সাজদা করে দেখি মনে শান্তি পাওয়া যায় কিনা। এই দেবদেবী সেজদা করলে শান্তি পাওয়া যায়? জোরে বলে ভাই, সবাই কথা বলেন, শান্তি পাওয়া যায়? তাহলে মোটামুটি মাজারে সেজদা করলে শান্তি একটু পাওয়া যায়, তাও হয় না? তাহলে এটা যদি বুঝলাম আমরা, তো কোন শয়তানগুলো বউলিয়া, আজমির, ভুটিয়ারি, ফুরফুরা এখানে সেখানে গিয়ে সেজদায় দিচ্ছে? আজ থেকে বেশ কিছুদিন আগের একটা ঘটনা আপনাদের শোনাই, নিজের চোখে দেখা। বীরভূমে জলসা, পাথর চাপড়ি মাজার, তো ঠিক মাজারের পাশের গ্রামেই জলসা। তো যাওয়ার সময় চিন্তা হলো যে যাক মাজারের পাশ থেকে যাচ্ছি, আল্লাহর ওলির দরবার একটু জিয়ারত করে যাই। মাগরিবের নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়ে জিয়ারত করার জন্য গেলাম, তো গিয়ে দেখছি লম্বা লাইন। চিন্তা করছি মাজারে আবার লাইন, জীবনে যাই নাই। আমার ঘরের পাশে ভুটিয়ারি মাজার, কোনোদিন যাই নাই। গিয়েছি দেখি লম্বা লাইন। কি পায়ের কাছে একজন বসে আছে, এসা এসা চুল,
দাড়ি কাটা, মাথায় একটা সেই এইরকম টুপি পরে বসে আছে, হাতে একটা চামচ আছে, নুন তোলা চামচ, এক হাতে একটা ঝাড়ু। আল্লাহর কসম নিজের চোখে দেখা কথা, কারোর কথা শুনে বলি, হাতে একটা ঝাড়ু আছে, একটা চামচ আছে। ওই হিন্দুদের মন্দিরে গেলে যেরকম প্রসাদ দেয়, ও এক চামচ করে এরকম তুলছে, ওকে দিচ্ছে, চেটে চেটে খাচ্ছে, ঝাড়ুটা নিয়ে মাথায় একটা করে ঝালছে। আমি চিন্তা করলাম আল্লাহ, এরপরে কি একটা করে মাথা ঠুকছে, ওখান থেকে পার হয়ে চলে আসছে। যাক বাবা, তোদের ব্যাপার তোরা কর, কারণ ওখানে বললে আমাদের পিঠের চামড়া থাকবে না। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, তো আল্লাহ পাক এই সেই ঘটনা যেটা শোনাচ্ছিলাম, চিন্তা করলো একটু কাবা শরীফে যাই, গিয়ে দেব দেবীদেরকে সেজদা করে দেখি আমরা মনে একটু শান্তি পাই কিনা। গিয়েছে, গিয়ে কাবা শরীফটাকে ঘুরান দিয়েছে, চারিদিকে ঘুরেছে। ঘোরাঘুরির পরে হাজরে আসওয়াদ যেখানে আছে, ওখানে দেখছে আগে থেকে উমাইর, এই সফওয়ান ইবনে উমাইয়া আগে থেকে ওখানে বসা। তো সফওয়ান উমাইরকে ডাক দিয়ে শোনাচ্ছে, উমাইর ইজলিস হুনা নাতাগাত্তাদা আন বাদরি, উমাইর আমার কাছে এসো, দুজনে একটু আলাপ আলোচনা করি। কেন আমরা মক্কায়, কেন আমরা বদরের প্রান্তরে এমন ভাবে হেরে গেলাম? আমাদের তো অস্ত্র কম ছিল না, আমাদের কোনো যানবাহনের কমি ছিল না, খাবারের কোনো কমি ছিল না, দুনিয়ার কোনো কমি ছিল না, তাহলে কেন হেরে গেলাম এটা বুঝতে পারলাম না। দুজন কথা বলছে, কথা বলতে বলতে এখন সফওয়ান ফট করে বলেছে, বলে কি বলবো আর, হঠাৎ করে দেখি পিঠের চালে একজনকে কিলিয়ে দিল, পিছনে ঘুরে দেখি কেউ নাই, সামনে কেউ নাই, ডায়ে কেউ নাই, বাঁয়ে কেউ নাই, মারলো তো মারলো কে? উমাইর তখন বলছে, আমিও লজ্জায় বলতে পারি না, আমার সঙ্গেও সেম কেসটা ঘটেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন, কি করে এটা হলো? আল্লাহ বলে, এইবার আমার কাছে চলো, আমি শোনাচ্ছি। কি ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাতাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন ইয তাকুলু লিল মুমিনিনা আলাইয়াকফিয়াকুম রাব্বুকুম আইয়ুমিদ্দাকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। মানব তোমরা শুনে নাও, বদরের প্রান্তরের দিকে একবার তাকিয়ে নাও, মুসলমানরা ছিল মাত্র 313 জন। আমার কাছে বলল, আল্লাহ হেল্প চাই, আমি আল্লাহ আমার মালাইকা নাজিল করে দিলাম, হাজার হাজার মালাইকা নাজিল করে দিলাম। আমার মালাইকারা ওদের সঙ্গে গিয়ে যুদ্ধ করেছিল, কাফেরকে বিজয় লাভ করতে দিল না। বলে আল্লাহ, এটা তো ওদের জন্য হলো, আমাদের জন্য কি হবে? সত্যি আমার আর আপনার জন্যও ফেরেশতা নামবে। যদি আমার আর আপনার কাজটা আল্লাহওয়ালা কাজ হয়, আমার আর আপনার কাজটা যদি নবীওয়ালা হয়, আমার আর আপনাকে বিশ্বাস যদি একমাত্র তার উপরে থাকে, কার? জোরে বলেন। বিশ্বাস আছে ইনশাআল্লাহ, সবার আছে, একবার হাত তুলে দেখান ইনশাআল্লাহ। সবার আছে, সুবহানাল্লাহ। আল্লাহর ওলি, হ্যাঁ, আল্লাহকে বিশ্বাস করেছে তারা। আর সপ্তাহে একদিন শুধু জুমার দিনেতে নামাজ পড়তে গিয়েছে, না প্রতি ওয়াক্তে যাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, আল্লাহকে মেনে নিয়েছে তারা। আর গরিবের মেয়ের বিয়ের সময় পনের টাকাটা গলায় গামছা দিয়ে নিয়েছে। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, কোরআনকে জিজ্ঞাসা করি, আল্লাহর কালাম, আমরা হতভাগা গোলাম। আজকে তোমার কাছে জানতে এলাম, আমাদের কাছেও কি আমাদের জন্য ফেরেশতা আসবে? আল্লাহ পাক বলে, হ্যাঁ অবশ্যই যাবে। কোথায় বলেছে বলো? কোরআনটা একবার বিসমিল্লাহ বলে খোলো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা
আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক শোনাচ্ছেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় বান্দা যখন এটা স্বীকার করে নেবে কি রব্বুনাল্লাহ, আমার রব হলো, জোরে বলে, সবাই বলে আল্লাহ। বান্দা যখন এটা স্বীকার করবে, স্বীকৃতি দেবে, ক্বালু রব্বুনাল্লাহ, নিশ্চয় আমার রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং ওই কথার উপরে অটল থাকবে, অবিচল থাকবে, নড়চড় হবে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে আমি আল্লাহ ফেরেশতা নাজিল করে দেব আর বলে দেব বান্দা তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমার সোনাচ্চাঁদ বন্ধু আল্লাহ ওয়ালা ভাইরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে এই কোরআন নামক সম্পদ দিয়েছে, আর এই কোরআনটা বোঝার জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। হ্যাঁ না না, আমরা যারাই এখানে এসেছি আমাদের সকলের মনের ধারণা কিন্তু একটাই, এক আল্লাহকে খুশি করব, তাই তো নাকি? জি, সকলের মনের ধারণা যে যে দল করুন, যে যে লাইন করুন, তাবলীগ, ফুরফুরা, আহলে হাদিস, কাদিয়ানী, বেরেলি, শিয়া, যে যাই দল করুন, সকলের মনের ধারণা একটা, আমি আমার রবকে খুশি করতে চাই, তাই তো নাকি? তাহলে আল্লাহকে খুশি করতে হলে কি করতে হবে? এটা কি আমি বলবো, নাকি আপনাদের ইমামের কাছ থেকে শুনবেন, নাকি আল্লাহর কাছ থেকে? জোরে বল, কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে নাকি? আল্লাহ যদি বলে যেটা বলবে ওটাই মানবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ তোমাকে পাবো কিভাবে? আল্লাহ পাক বলছে, চল তোমার কোরআনটা খোলো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব আমার বান্দা জানতে চায় আমি আল্লাহ আমাকে পাবে কিভাবে, আমি আল্লাহ আমাকে খুশি করবে কিভাবে। হাবিব তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা জানো তুমি নবী, তোমার ইত্তিবা করে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব তাদেরকে শুনিয়ে দাও, তারা যেন তোমার ইত্তিবা করে নেয়, তারা যেন তোমাকে অনুসরণ করে নেয়, তারা যেন সুন্নতটা তোমার প্রতিটা মেনে নেয়, তারা যেন তোমার মতন লেবাসটা পরে নেয়, তারা যেন তোমার মতন মুখে দাড়িটা রেখে দেয়, তারা যেন তোমার প্রতিটা হুকুম, প্রতিটা সুন্নতগুলো যেন সঠিকভাবে মেনে নেয়। লাভ কি হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তারা তোমাকে মেনে নেয়, তোমার সুন্নাহগুলো মেনে নেয়, আমি আল্লাহ শুনিয়ে দিলাম তাদের ভালোবাসাটা আমার সাথে অটোমেটিক হয়ে যাবে। কি হবে? তাদের ভালোবাসা অটোমেটিক আমি আল্লাহ আমার সাথে হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? সব থেকে প্রথম ফলো করতে হবে কাকে? জোরে বলেন, নবীকে। আমার নবীকে ফলো করতে হবে। এখন কথা এবারে এখানে আসুন, আমার নবীকে তো আমরা দেখলাম না, দেখেছি ভাই? দেখেছি? দেখি নাই। তাহলে কি করব? নবীকে আমরা দেখতে পেলাম না, নবীকে আমরা পেলাম না, তো আমরা কি করব? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীর দরজা তো বন্ধ হয়ে গেছে, আর নবী তোমাদের কাছে আসবে না। তবে নবীর যে সম্মানটা ছিল, ওই সম্মানটা আমি রাসূল আলেম আর উলামাদের কাছে দিয়ে দিলাম, আর আমি নবী শুনিয়ে দিলাম।
আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়ার আলেম ওলামারা হলো আমি নবী আমি রাসূল আমার ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তোমরা হাক্কানি আলেমকে অনুসরণ করে নাও, হাক্কানি আলেমের পদাঙ্ক অনুসরণ করে নাও, তাদের রাস্তাটাকে মেনে নাও, তাদের আখলাকটাকে মেনে নাও, তাদের চাল চলনটাকে দেখে নাও, তাদের কথাবার্তাটাকে দেখে নাও, তারা কিভাবে দাড়ি কাটছে, তারা কিভাবে চুল কাটছে, তাদের লেবাসটা কেমন হচ্ছে, তাদের কথাবার্তা কেমন হচ্ছে, তাদের হাঁটনিটা কেমন হচ্ছে, তারা মানুষের সঙ্গে কেমন ভাবে কথা বলছে, প্রতিটা তোমরা ফলো করো আর তাদের সঙ্গে চলো। আল্লাহ নবী যখন বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ পাক ডাক দিয়ে শোনাচ্ছে, হাবিব আলেমদেরকে শুধু তুমি একা মর্যাদা দেবে, আমি আল্লাহ দেব না। আল্লাহ আপনি কি দেবেন দেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহ পাক আলেমদেরকে ওই সম্মানটা দিয়েছেন, ওই ইজ্জতটাকে দিয়েছেন, শুনিয়ে দিয়েছেন, হাবিব আলেমদেরকে অপমান করবি না, বেইজ্জতি তোরা করবি না। আর আলেমদেরকে বেইজ্জতি করলে বেহিসাব জাহান্নাম হবে ঠিকানা। আল্লাহ নবী শুনিয়েছেন, কুনা আলিমান আও মুতাআল্লিমান আও মুসতামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। উম্মত তোমরা আলেম হয়ে যাও, আলেম না হলে তলবে ইলম হয়ে যাও, তলবে ইলম না হতে পারলে আলেম আর তলবে ইলমের সঙ্গে মুহাব্বতটা ভালো রেখে মারা যাও। কারণ আলেম জাহান্নামেতে যাবে না, তলবে ইলম জাহান্নামেতে যাবে না। আর আলেম আর তলবে ইলমের সঙ্গে মুহাব্বত যারা ভালো রেখেছে, কিয়ামতে এরাও জাহান্নামে যাবে না। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আসুন এইবার আমরা একটুখানি শুনে যাই। বাপজি, ও বাপ, আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? আবার তাকবীর নারায়ে তাকবীর, এই তাকবীরে আপনারা জলসা শুনবেন, ফুরন তাকবীর দিতে হবে। কি তাকবীর? কি তাকবীর? ফুরন তাকবীর। ফুরন তাকবীর বোঝেন? 4 জন লোক 1 বিঘে জমি আমরা মোটামুটি পুরিয়ে নিয়েছি। কি 10 জন লোক লাগলো, সেখানে 4 জন মিলে করব, 2500 করে ভাগ। তো যারা আসে নাই তাদের তাকবীরটাও আমাদেরকে দিতে হবে। মানে তাকবীরের জন্য ঈমানদাররা যখন তাকবীর দিয়েছে, কাফের বেঈমান মুশরিকদের কলিজা কেঁপে গেছে, ছুটে পালাতে বাধ্য হয়ে গেছে। হ্যাঁ না না, এজন্য ওই রকম তাকবীর দেন, ফুরোই তাকবীর, নারায়ে তাকবীর, না আলহামদুলিল্লাহ। তার মানে জলসা মোটামুটি এখানে লোক জলসা শোনার লোক, কোরআন শুননেওয়ালা। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আমি শোনাচ্ছিলাম যে আল্লাহ পাক শুনিয়েছেন, হাবিবকে শুনিয়ে দিয়েছেন, হাবিব উম্মতদেরকে বলে দাও তারা যেন তোমাকে অনুসরণ করে নেয়। আল্লাহ রাসূল দুনিয়া থেকে যখন বিদায় নিচ্ছিলেন, তো সাহাবাদেরকে বলে গেলেন, সাহাবাদেরকে ডাক দিয়ে বলে গেলেন, কি আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আর তোমাদের কাছে ফিরে আসবো না, তবে দুটো নিয়ামত তোমাদের কাছে রেখে যাচ্ছি, এই দুটো যেন উম্মত তোমরা ছাড়বে না। যদি ছেড়ে দাও তাহলে কিয়ামতে আমি নবীও তোমাকে বাঁচাতে পারবো না, দুনিয়ার কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ বলে, আমার রাসূল যদি না বাঁচায় আমি আল্লাহ তো প্রশ্নই আসে না। চলেন কোরআন আমি আপনাকে দিচ্ছি ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ নবী কি শুনিয়েছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। তোমরা শুনে নাও, আমি নবী তোমাদের কাছে দুটো নিয়ামত রেখে গেলাম, আর কোনদিন তোমাদের কাছেতে আসবো না, আমি নবী আর তোমাদেরকে বলতে আসবো না। তাই দুটো নিয়ামত রেখে যাচ্ছি, যেন ছাড়বে না। 1 নাম্বার হলো কালামুল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে রাসূলের সুন্নাহ কি?
রসুলের সুন্নাত। রসুল কিন্তু বলে নাই যে আমার হাদিস, রসুল বলেছে আমার সুন্নাত। এক নাম্বার কালামুল্লাহ, বিপদে পড়লে কোরআনের কাছে যাও, বুঝতে না পারলে রসুলের হাদিসের কাছে যাও, রসুলের সুন্নাহটাকে দেখে নাও। এই আল্লাহওয়ালা বন্ধু শোনাচ্ছেন ভাইয়েরা, এই দুটো যদি আমি আর আপনি মেনে নিতে পারি, দুনিয়াটা আমার আর আপনার জন্য জান্নাতের বাগান হবে, আর আখিরাতটা আমার জন্য একটা ভালো বেহেশতের বাগান হবে। আমার আগে হুজুর শোনাচ্ছিলেন যে মানুষ যখন মারা যাবে তো তাকে যখন কবরে দাফন করা হবে, আত্মীয়রা গিয়ে সুন্দর করে প্যাকিং করে, সাদা কাপড়ে প্যাকিং করে, খাটে করে নিয়ে গিয়ে গোরস্থানে কি করবে, শুইয়ে দেবে, দিয়ে উপর থেকে মাটি চাপা দিয়ে বলবে যা তুমি তোমার রাস্তা দেখে নাও, আমরা চললাম। হ্যাঁ, না না, আর কেউ কাছে আসবে না। কিন্তু এই যে আমাকে রেখে দিয়ে চলে আসবে, সঙ্গে সঙ্গে দুটো ফেরেশতা এসে কবরে হাজির হবে, এসে ডাক দিয়ে বলবে ওঠ ওঠ ওঠ। বান্দা উঠে বসেছে, তো জিজ্ঞাসা করছে মার রব্বুকা, ও তখন বলছে চিন্তা করিস না বোকা, আমি আমতার এমপি ছিলাম বোকা। হবে না? উলুবেড়ি আর এমএলএ চলবে না? কি জ্বালা বলেন তো? টাকা আছে তো ঘুষ দেবো, হবে না? ঘুষ চলবে না, কোনো কিছু চলবে না। কয়েকটা পয়েন্ট এখান থেকে বলবো ইনশাআল্লাহ, সময় আমার হয়ে এসেছে, অন্য আমার মাথায় একটা অন্য বিষয় ঘুরছে, তাই কয়েকটা কথা আপনাদেরকে বলে দিতে শুনে নেন। তো সেদিন যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে মুসলমান যদি আমি আর আপনি হই, উত্তর আমার জবান থেকে অটোমেটিক আসবে, এরপরে গায়বী আওয়াজ আসবে মান সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে, ওয়া আলবিসু মিনাল জান্নাহ, জান্নাতের একটা লেবাস বান্দাকে পরিয়ে দাও, ওয়াফতাহু ওয়াফরিশু মিনাল জান্নাহ, জান্নাতের একটা বিছানা বান্দার কবরে বিছিয়ে দাও। এরপরে বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের সঙ্গে কবরের একটা দরজা করে দাও, জানালা করে দাও। আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে বলবেন নামকা নাওমাতুল আরশ, বান্দা নবদুলহানের মতো ঘুমিয়ে যা। এদিকে যখন বেনামাজি, বেঈমান, নাফরমান মারা গেছে, কবরে রাখা হয়েছে, ফেরেশতা হাজির হয়ে গেছে, ডাক দিয়ে বলছে মা রব্বুকা, উত্তর দিচ্ছে হায় হাত হায় হাত লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। আবার প্রশ্ন করেছে ওয়া মা দীনুক, তোমার দিন কি ছিল বলো, বলে হায় হাত হায় হাত লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। আবার সওয়াল করেছে ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ছবিটা কার, এই ফটোটা কার একবার বলো। নামাজি মুত্তাকি মুসলমান ইমানদার হলে এক বাক্যে বলবে ইনি আর কেউ নয়, ইনি হলেন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ যদি না দিতে পারে গায়বী আওয়াজ, মান কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যাবাদী, ও মিথ্যা কথা বলেছে, ওয়ালবিসু মিনান নার, জাহান্নামের আগুনের একটা পোশাক পরিয়ে দাও, ওয়ালবিসু আফরিশু মিনান নার, জাহান্নামের একটা বিছানা ওর কবরে সুন্দর করে বিছিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের সঙ্গে কবরের একটা সম্পর্ক করে দাও, দরজা জানালার ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে বলবেন নামকা নাওমাতুল আরশ, বান্দা নবদুলহানের মতো ঘুমিয়ে যা। ঘুম হয়, উপরে আগুন, নিচে আগুন, সাইডে আগুন, এই সাইডে আগুন, গায়ে আগুনের পোশাক। এরপরে আল্লাহ বলছে আরামের সঙ্গে ঘুমা, হবে হবে না। তাহলে ওখান থেকে বাঁচতে গেলে আমার আর আপনার জন্য দুটো লাইন,
এক নাম্বার হলো কালামুল্লাহ, দ্বিতীয় নাম্বার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটো যদি আমার মধ্যে না থাকে, আমাকে আর আপনাকে কেউ বাঁচাতে পারবে না। তৃতীয় নাম্বারে আমার মধ্যে নামাজ থাকতে হবে। নামাজ না হলে আমি মুসলমান বলে গণ্য। কিন্তু জি একটা বড় কথা শোনাবো, রাগ করবেন না তো? রাগ করবেন? রাগ করবেন? কোরআনের আয়াত দিচ্ছি ইনশাআল্লাহ, আপনাদের কোনো ভয় নাই। আমি কোরআনের আয়াত শোনাচ্ছি। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতে যারা জাহান্নামী হবে তাদের সবথেকে বড় নমুনা হলো এটা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যার জীবনে নামাজ থাকবে না, যত আমল করো চাচা কোনো আমল কাজেতে লাগবে না। 40 বার হজ করেছে, সারা বছর দান করে, সারা বছর ভালো ভালো কাজ করে, কিন্তু চাচা মসজিদে যেতে চায় না, চাচা নামাজে হাজির হতে চায় না। ও আমল চাচার জন্য কোনো কাজেতে আসবে না। আবার এখন একটা ব্যাপার উঠে গেছে বলবো, আপনাদের এই মসজিদ আছে এখানে, অনেক জায়গায় আমাদের ওইদিকে হয় মসজিদে অনেক লাট সাহেবের জমিদারের বাচ্চা আছে, ওরা চেয়ার নিয়ে মসজিদেতে যায়। আপনাদের এখানে নাই, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কারণ মসজিদের চেয়ারে নামাজ পড়া তামাম পৃথিবীর যত দল আছে সমস্ত মুফতি সাহেবের মতে চলবে না। মসজিদের চেয়ার নিয়ে নামাজ পড়লে ওমালের নামাজ জীবনে হবে না। এই আল্লাহওয়ালা বন্ধুরা দুঃখ নিও না, কারণ আল্লাহ পাকের সবথেকে বড় হুকুম হলো নামাজ। যত ইবাদত আছে সমস্ত ইবাদতের সবথেকে বড় হুকুম হলো নামাজ। হ্যাঁ না না? সবাই সমস্ত আলেমের মুখে একটাই কথা, নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো। হ্যাঁ না না? আর আলেমরা যদি বলে তখন মানুষ মনে করে সাজি খালি নামাজ ছাড়া আর কি কিছু জানে না। এই সোনাচ্চাঁদ বন্ধু দুঃখ নিও না, তোমাকে ভালোবাসে বলে জান্নাতের, তোমাকে ভালোবাসে বলে নামাজের কথা বলে, তোমাকে ভালো না বাসলে নামাজের কথা বলতো না। আল্লাহওয়ালা বন্ধু, আলেম আপনাকে ভালোবাসে, আলেম আপনাকে পছন্দ করে, আলেম চায় না আমি জান্নাতে যাব আমার ভাইটা জাহান্নামে যাবে, এটা কোনোদিন একটা আলেম চায় না। তাই প্রতিটা আলেম চায় যে আমি আমার ভাইকে নিয়ে জান্নাতে যেতে চাই। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, প্রতিটা আলেম চায় যে আমি আমার ভাইকে নিয়ে জান্নাতে যেতে চাই। একা জান্নাতে যাব না, একা জান্নাতে গেলে ভালো লাগবে না। আপনাদের এখানে পার্ক আছে? পার্ক উলুবেড়িয়া আছে। আচ্ছা পার্ক, আপনারা মুরব্বী মানুষ হয়তো বুঝবেন না, আমার যুবক ভাই যারা আছে, আচ্ছা আপনারা একটু বলেন তো, পার্কে যখন যায় একা যায় নাকি একটা সাথে করে নিয়ে যায়? কেন? মুরব্বী বলছে হাতে করে নিয়ে যায়, তার মানে উনি দেখেছে যাবে ভালো। আল্লাহ পাক বলেছে সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। এই বিশ্ব ভূমণ্ডলটা তোমরা ঘুরে ঘুরে দেখো আমার নিয়ামতগুলো, আমি আল্লাহ কত নিয়ামত তোমাদের জন্য রেখেছি। আমরা যত তার নিয়ামত দেখব আমাদের অন্তরে তত তার ভালোবাসা বেশি পয়দা হবে। হ্যাঁ না না? আল্লাহ দেখতে বলেছে। তো জান্নাতটা হচ্ছে একটা পার্ক। এই দুনিয়ায় যত পার্ক দেখছেন আপনারা, এরা পেয়েছে কোথায়? এরা ওই কোরআন রিসার্চ করে পেয়েছে, ওখান থেকে পার্ক তৈরি করেছে। আমি কোরআনের আয়াত আগে শুনিয়েছি খুতবাতে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া
নাফসিন দায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুবাউবিয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফা। এই জান্নাতটা হলো একটা পার্ক, ছোট্ট ছোট্ট ঘর হবে, আনন্দ ফুর্তি করবে সবাই, আনন্দ ফুর্তিতে থাকবে। সেদিন বেনামাজি যারা হবে আশপাশ থেকে খালি কি মারবে, ওরা কি আনন্দে আছে, কি মজায় আছে, ওরা কি সুন্দর ফলগুলো খাচ্ছে, কত আনন্দ করছে, এ সাইডে ঘুর, এ সাইডে ঘুর, এ সাইডে দাসী, এ সাইডে দাসী, চারিদিকে দাসী আনন্দ ফুর্তি করছে। কি ছেলেকে আলেম বানিয়েছে, বাপ জান্নাতে আনন্দ ফুর্তি করছে। ভাই একটা ছিল, সে তার ছেলেটাকে কোরআন ওয়ালা বানাতে পারে নাই, নামাজি বানাতে পারে নাই, নিজের বিবিকে নামাজি বানাতে পারে নাই, বাচ্চাকে নামাজি বানাতে পারে নাই। জাহান্নামের দিকে নজরটা পড়ে গেছে, জান্নাতের দিকে চিন্তা করছিস, আমার ভাই দেখ কি একটা ভিখারিকে মাদ্রাসায় পড়িয়ে ভিখারি বানিয়েছিল, ওই দেশে জান্নাতে কত স্ট্যান্ডার্ড ভাবে আছে, আরাম আয়েশের সঙ্গে ফলমূল খাচ্ছে, কত স্ট্যান্ডার্ড ঘুরে বেড়াচ্ছে। আমি ডাক্তার বানিয়েছিলাম রে, তারা দুনিয়াতেও দেখলো না, কবরেও আমার জাহান্নামে ঠিকানা মিললো। চিন্তা করবে, দূর থেকে ভাইকে পর্দার আড়াল থেকে ডেকে বলবে, ভাই মালগুলো খাচ্ছিস, খেতে পারিস না, ফেলে দিচ্ছিস, একটু আমাদের দিকে দে, বড় ভাই দে, ভাই একটু দে, একটু দে। তো সেদিন ভাই যতই হোক ভাইয়ের মহাব্বত, হয়তো মনটা চাইবে যে একটু ভাইকে দিই, তো আল্লাহ পাকের আয়াত সেদিনকে তাদের জন্য নাজিল হবে। আল্লাহ পাক আয়াত শোনাচ্ছে কি, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। এই জান্নাতি বান্দারা শুনে নাও, তোমরা যা খাচ্ছ খাও, খেতে না পারলে ডাস্টবিনে ফেলে দাও। কি করো? যা ডাস্টবিনে ফেলে দাও, তবু ওদেরকে তোমরা দেবে না। ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জান্নাতের খাবার তো দূরের কথা, জান্নাতের পানি পর্যন্ত ওদের জন্য হারাম করে দেওয়া হলো। সোনার চাঁদ আল্লাহওয়ালা ভাইরা, যদি জান্নাতে যেতে চান, জান্নাতি মজলিসে বসে আজকের নিয়ত করে যান, জীবনে নামাজ ছাড়বো না। আপনার আমল যদি জীবনে অনেক কম হয়, নামাজ যদি আপনার জীবনে ভালো থাকে, তাহলে ওই নামাজের হিসাবে আপনি হয়তো পার হতে পারেন। কারণ কোরআন শুনিয়েছে, ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে। জান্নাতীদের নজর হঠাৎ জাহান্নামে চলে গেছে, ডাক দিয়ে বলছে, ও আব্দুর রহমান ভাই, ওই দেখো আমাদের মসজিদের সেক্রেটারি জাহান্নামেতে চলে যায়। ভাই সেক্রেটারি মাপ চাচ্ছি, কিছু মনে করো না। ওই দেখো আমাদের সেক্রেটারি জাহান্নামের আগুনে জ্বলে যায়। তো সেদিন আব্দুর রহমান বলবে, চল একবার জিজ্ঞাসা করে দেখি। তার কাছে যাবে, ও ভাই তুমি জাহান্নামে কেন গেলে বলো? বলে, আমরা এক জায়গাতে ছিলাম ভালো, এক মাঠেতে ছিলাম ভালো, এক জায়গাতে জলসা করলাম, সবকিছু একসাথে করেছিলাম, শুধু নামাজের কাতারে আমার নামটা কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমি নামাজি ছিলাম না, তাই ঠিকানা হলো জাহান্নাম, কেউ বাঁচাতে পারবে না। আর এরা যদি বেনামাজিরা গিয়ে যদি নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার উম্মত ছিলাম, প্রতি বছর একবার ঈদের দিন করে নামাজ পড়েছিলাম, আমাদের জন্য একটু সুপারিশ করো। তো আল্লাহ পাক সেদিনকে বলছে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। সেদিন
আল্লাহ পাক বলছে, আমার হাবিব সেদিন বলবে, আল্লাহ দুনিয়াতে যারা আমি রাসূল আমাকে মানতে পারলো না, আমার সুন্নাহ মানতে পারলো না, তোমার হুকুম মানতে পারলো না, আমি নবী আজকে বলে দিলাম ঝাঁটা মেরে জাহান্নামে দাও, আমি নবী সুপারিশ করব না। আমার আল্লাহ ওয়ালা বন্ধুরা নবীর সুপারিশ চাই ইনশাআল্লাহ? সবাই চাই, এই সবাই চাই। আমরা চাই যে প্রতি বছরে এইরকম কোরআনের মজলিস হোক এবং আমরা সব সময় এখান থেকে কোরআনের কথা শুনতে চাই। চাই আমরা? এই সবাই চাই? কথা বলে না পিছনের লোকগুলো, কি মানে কথা বলতে পারেন না নাকি? আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ নাকি? ইনশাআল্লাহ। এই এত সুন্দর মজলিস, এত সুন্দর কিছু, এতক্ষণ কথা বললাম কোরআনের উপর থেকে, কোরআন দিয়ে, আপনারা খুশি না নারাজ? সবাই বলে। এক্ষুনি বক্তা আসবে, আপনাদের প্রধান বক্তা। আমি বাচ্চা কাচ্চা মানুষ, আপনাদের সামনে আপনাদের খেদমতে এসেছি, দু চারটে কথা যতটুকু বলার চেষ্টা করেছি, মানে আল্লাহ পাক বলিয়েছে সেটা আপনাদের সামনে বলেছি। আর কয়েক মিনিট একটু সময় নেব। আপনারা কি চান যে এই রকম অনুষ্ঠান কিয়ামত পর্যন্ত হোক? আমি আগেই শুনিয়েছি, এটা হলো জান্নাতের, জোরে বলেন সবাই বলেন, জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে ঈমানদার যেতে পারে, অন্য কেউ পারবে না। আমরা ঈমানওয়ালা ঈমানদার ভাইরা আমরা এখানে বসে আছি। আমরা চাই যে আমরা খোদার জান্নাত কি হবে না হবে সেটা তো ফয়সালা পরে হবে। যদি আমাকে বলতো শুধু বয়ান শোনাও, তো আপনাকে আমি পুরো বয়ান শোনাতাম, কিন্তু আমি আপনাকে একটুখানি শর্টে শুনিয়ে দিচ্ছি যে আমরা এই যে খোদার জান্নাতের মতন একটা জান্নাতের বাগান আমরা তৈরি করেছি। কিয়ামতে আল্লাহ চাইলে এই জান্নাতের ওসিলাতে আল্লাহ তার দয়ার জান্নাতটা আমার আর আপনার জন্য বরাদ্দ করে দিতে পারে। পারেন না? পারেন ইনশাআল্লাহ? সবাই বলেন পারেন তো নাকি? আমরা তার মানে সবাই চাই যে এইরকম মজলিস সারা বছর কিয়ামত পর্যন্ত প্রতি বছর একবার করে হোক, চাই না ইনশাআল্লাহ? এখন মোটামুটি আমার ভাইয়েরা মজলিস কায়েম করার জন্য বিশাল একটা বাজেটের ব্যাপার। এত সুন্দর প্যান্ডেল, এত লাইটিং, এত কিছু, এত মাইক, এত কিছু, এসবগুলো করতে গেলে না অনেক পয়সা লাগে, যেটা সম্ভব হচ্ছে না। তাই আপনাদের কাছে একটু আল্লাহর ভালোবাসায়, রাসূলের মুহাব্বতে এই জান্নাতের বাগান কায়েম করার জন্য, যেন কিয়ামতে এই জান্নাতের বাগানে আমি যেতে পারি, এই লক্ষ্যে আপনার কাছে আমি হাত তুলবো। 5টা করে 1000 টাকা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাককে রাজি করে, আল্লাহ পাককে খুশি করার জন্য, এই জান্নাতের বাগানটাকে কায়েম করার জন্য একজন ব্যক্তি আগে হাত তোলেন। 5000 টাকা আগামী বছর ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। তাকবীর দেন, পয়সা না দেন তাকবীর অন্তত দেন। কি নাম বাপজি? নুরউদ্দিন মোল্লা। আমার নুরউদ্দিন বাবাজি, তিনি কোরআন শুনে কোরআনের মুহাব্বতে, আল্লাহকে ভালোবেসে, রাসূলের মুহাব্বতে জান্নাতের বাগান কায়েম করার জন্য তিনি বললেন আমি 1 নম্বরে 5000 টাকা দেব। আল্লাহ কবুল করেন। তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, না